আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সিপিএ গ্রিপে কিভাবে আপনারা ইউআরএল লকার বা ফাইল লকার ক্রিয়েট করবেন তা দেখাবো। গত একটি ভিডিওতে আমি সিপিএ গ্রিপে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা দেখিয়েছি। সিপিএ গ্রিপ হচ্ছে একদম বিগিনার্স ফ্রেন্ডলি একটি সিপিএ নেটওয়ার্ক। যারা নতুন সিপিএ মার্কেটিং শুরু করছেন অথবা যাদের আপনার অ্যাডব্লো মিডিয়া বা এফমাইন, ওজিএস, ম্যাক্সবন্ট এই ধরনের নেটওয়ার্ক নাই, তারা চাইলে সিপিএ গ্রিপে কাজ শুরু করতে পারেন। বা আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা বিগিনার এবং নতুন শুরু করেছেন, এবং কিভাবে সিপিএ গ্রিপে কন্টেন্ট লকার ক্রিয়েট করবেন, ফাইল লকার ক্রিয়েট করবেন তা জানেন না, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তো আমার এই অ্যাকাউন্টটি একটি নতুন অ্যাকাউন্ট। তো সিপিএ গ্রিপে ইনকাম হয়, অনেকে বলে ইনকাম হয় না। তো আমি কিছুদিন আগে অ্যাকাউন্টটিতে কাজ করেছিলাম। তো করার ফলে এখানে আপনার কিছু আর্নিং হয়েছিল। আমি জাস্ট টেস্ট করার জন্য যে আর্নিং হয় কি না, তো $5 প্লাস আর্নিং হয়েছিল। তো আমি এখন আবার আমি সিপিএ গ্রিপেও কাজ শুরু করব। তো সিপিএ গ্রিপে আপনারা ডিরেক্ট অফার এবং সিঙ্গেল অফার বা আপনার কন্টেন্ট লকার নিয়ে কাজ করতে পারেন। কন্টেন্ট লকারের জন্য সিপিএ গ্রিপ বেস্ট। তো কীভাবে আপনারা কন্টেন্ট লকার বা ফাইল লকারের জন্য, তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা ফাইল ইউআরএল বা ফাইল লকার কীভাবে ক্রিয়েট করবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো যে কন্টেন্ট লকার কীভাবে ক্রিয়েট করবেন। তো ইউআরএল বা ফাইল লকার ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে সিপি গ্রিপে লগ ইন করার পর ড্যাশবোর্ডে প্রথমে মনিটাইজেশন টুলসে যেতে হবে। মনিটাইজেশন টুলসে যাওয়ার পর আপনার ইউআরএল বা ফাইল লকারে ক্রিয়েট করতে হবে। তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখানে ক্রিয়েট নিউ ইউআরএল লকার এখানে ক্লিক করতে হবে। তো তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এখানে, আপনি কি আপনি করতে পারেন, কি করতে পারবেন না, অর্থাৎ কোন বিষয় নিয়ে আপনি এখানে আপনার ফাইল লকার ক্রিয়েট করতে পারবেন এবং কোন বিষয় নিয়ে করতে পারবেন না। ভিডিওর শেষে আমি আপনার বলে দিব যে ইউআরএল বা ফাইল লকারের জন্য বা কন্টেন্ট লকারের জন্য বেস্ট কিছু নিশ যেগুলো নিয়ে কাজ করলে আপনি ভালো আর্নিং করতে পারবেন। তো এখানে তাদের কিছু আপনার রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। যদি নয়তো আপনার আর্নিংটা যদি তাদের যে টার্মস কন্ডিশন আপনি ফলো না করেন তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে বা আপনার আর্নিংটা দিবে না তারা। তো আপনি এইগুলাই পড়ে নেবেন, এখানে অনেকগুলোই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো সবগুলাই পড়ার পর আপনি ফাইল লকার ক্রিয়েট করবেন। তো আমরা এখানে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। তো এখানে আছে জেনারেলি আপনার নেম দিতে হবে, অর্থাৎ আমরা কি বিষয়ে আমাদের ইউআরএল বা ফাইল লকারটা ক্রিয়েট করতে চাই। তো আমি গিফট কার্ড নিয়ে ইউআরএল লকারটা ক্রিয়েট করব। তো আমি এখানে গিয়ে দিই গিফট কার্ড। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, যে বিষয় নিয়ে কাজ করবেন, মেক মানি, গিফট কার্ড, ক্যাশ অ্যাপ, তারপর আপনার যে কোনো বিষয়, মুভি নিয়ে কাজ করতে পারবেন, গেম নিয়ে কাজ করতে পারবেন, যে বিষয় নিয়ে কাজ করেন না কেন ওই বিষয়ে এখানে লিখবেন। তারপরে বিভিন্ন ইবুক, ওয়েট লসের, মেক মানির বিভিন্ন ইবুক নিয়ে কাজ করতে পারেন। তো গিফট কার্ড, তারপরে এখানে লিখবে। তার আগে আমরা এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নিই। তো আপনার নিশ অনুযায়ী নিশ রিলেটেড একটি টেমপ্লেট সিলেক্ট করবেন। তো যেহেতু আমি আপনার গিফট কার্ড নিয়ে কাজ করব সেই জন্য আমি এটা নিতেছি, বিগিন ডাউনলোডটা। এখানে টেমপ্লেট সিলেক্ট করা গেছে। তারপর এখানে আমি অ্যাডভান্স, তারপর আবার আমি জেনারেলসে ফিরে যাই। তো তারপর এখানে আমি দিলাম আপনার ভেরিফাই। আপনি এখানে হিউম্যান ভেরিফিকেশন বা আপনার ভেরিফাই দিতে পারেন। আমি ভেরিফাই দিলাম। তারপর এখানে আপনি হেডার টেক্সট দিতে পারেন। তো আর শুধু আপনার ভেরিফাই দিলে আর অন্য কিছু দেওয়া লাগবে না, শুধু এতটুকুই যথেষ্ট। তারপরে এখানে আপনি একটি লকড ইউআরএল দিবেন, অর্থাৎ আপনি যদি কোনো পিডিএফ নিয়ে কাজ করেন, যে ইবুক নিয়ে কাজ করেন, যে ইবুকটা আপনার অফারগুলাই কমপ্লিট করার পর কেউ ইবুকটা ডাউনলোড করতে চায়, লাইক মেক মানি, অথবা আপনার যদি ওয়েট লসের কোনো ইবুক বা যে কোনো ধরনের ইবুক নিয়ে যদি কাজ করেন, তাহলে ইবুকের যে লিঙ্কটা এখানে দিতে পারেন, পিডিএফ আপনার গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে দিতে পারেন, বা অন্য যেই সাইটটি আপনি
আপনার ইবুকটা রাখেন না কেন ওইটা এখানে দিতে পারেন। আর যদি মুভি নিয়ে কাজ করেন তো মুভির যে সাইটের লিঙ্ক বা মুভি যে ইউটিউব চ্যানেলের ইউআরএল বা অথবা আপনি যে গুগল ড্রাইভ বা অন্য কোথাও যদি আপনি মুভিটা আপলোড করে থাকেন তো ওই লিঙ্কটা এখানে দিতে পারেন। তারপর হচ্ছে তো আমি যেহেতু গিফট কার্ড নিয়ে কাজ করবো তো আমি google.com দিলাম। তারপর এখানে শো অফার্স, অর্থাৎ ট্রাফিক যখন আপনার এখানে ক্লিক করবে তো কয়টা অফার্স শো করবে। তো এখানে সর্বোচ্চ আপনার একটা, সর্বোচ্চ 10টা অফার শো করানো যায়। তো আমি এখানে 5টায় দিলাম। তারপর এখানে ফন্ট সাইজ এগুলো ঠিক থাকবে, এগুলো কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তারপরে এখানে দিতে পারেন অ্যাসেস টাইম, এটা আপনি 1 hours 2 hours দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ফরএভার দিলাম। তারপরে আপনার এখানে আমাদের এই কাজ এতটুকুই শেষ। তারপরে CSS HTML, তারপর হচ্ছে অ্যাডভান্স। তো অ্যাডভান্সের এখানে আপনার নো অফার্স অ্যাভেলেবল অ্যাকশন, এটা আপনার রিডাইরেক্ট টু কাস্টম ইউআরএল ডিসপ্লে নো অফার্স মেসেজ বাইপাস। তো এটাও আমি প্রথমটাই দিলাম। আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। আপনার অফার আপনার নিশ অনুযায়ী এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু গিফট কার্ড এই জন্য আপনার ডিসপ্লে নো অফার্স মেসেজটাই নো অফার্স এটাই সিলেক্ট করলাম। অর্থাৎ আপনার এখানে যদি কোনো কারণ অন্য যেমন বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি থেকে যদি কেউ ক্লিক করে তখন যদি কোনো ওই দেশের কোনো অফার না থাকে তখন এই মেসেজটা শো করবে, এটাই আর কি। তো আমি প্রথমটা সিলেক্ট করলাম। তারপরে লিডস রিকোয়ার্ড, এটা আপনার সর্বোচ্চ 3টা দিতে পারেন, সর্বোচ্চ একটা। তো আমি 2টা দিলাম। দেওয়ার পর এখানে আপনার এখানে প্লিজ কমপ্লিট অ্যানাদার সার্ভে বিলো টু, অর্থাৎ প্রথম অফারটা কমপ্লিট করার পরে এই মেসেজটা শো করবে, তারপর দ্বিতীয় অফার কমপ্লিট করতে হবে। আপনি যদি 3টা দেন তো প্লিজ কমপ্লিট ফাইনাল সার্ভে, অর্থাৎ 3টা আপনার সবগুলাই অফার কমপ্লিট করার পর আপনার রিসোর্সটা পাবে আর কি। তো আমি 2টা দিলাম। দেওয়ার পর আমাদের সব কিছু ওকে। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর আমাদের যে ইউআরএল বা ফাইল লকারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই লিঙ্কটা আমরা যদি আমরা মুভি নিয়ে কাজ করি বা পিডিএফ নিয়ে কাজ করি তাহলে একটি গুগল সাইট বা আমরা যেই ল্যান্ডিং পেজ ইউজ করি না এখন ওই ল্যান্ডিং পেজের মধ্যে আমাদের গেট লিঙ্কসের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো একটা ডোমেন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের এই যে ফাইল এই লিঙ্কটা কপি করে আমরা ল্যান্ডিং পেজের মধ্যে দিয়ে মার্কেটিং করতে পারবো। আর যদি আমরা গিফট কার্ড নিয়ে কাজ করি বা আপনার গিফট কার্ড ধরনের গিফট কার্ডের কোনো অফার নিয়ে কাজ করি তাহলে এই যে লিঙ্কটা ওইটা আপনার গিফট কার্ড টেমপ্লেটে বসাতে হবে। তো এখন দেখাবো যে আপনি যদি মুভি ছাড়া বা অন্য আপনার পিডিএফ ছাড়া আপনি কাজ করেন তাহলে এই লিঙ্কটা কীভাবে আপনার টেমপ্লেটে সেট আপ করবেন তা দেখাবো এখন। তো এই জন্য ভিডিওটি অবশ্যই একটু লং হবে, তো আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা যারা আপনার গিফট কার্ড নিয়ে কাজ করবেন তারাও এই কাজ করতে পারবেন। তো এর জন্য প্রথমে আমার এই লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি করার পর যেখানে আমার যে ফাইলের টেমপ্লেটটা রাখছি সেখানে যেতে হবে। যাওয়ার পর এটা হচ্ছে আমার একটা গিফট কার্ড রিলেটেড একটি রেসিপির টেমপ্লেট। তো আমরা এটার মধ্যে প্রথমে আমাদের খুঁজতে হবে যে ইউআরএল লকারটা কোথায় সেট আপ করা যায়, এই অপশনটা খুঁজতে হবে। তো আপনাদের এক এক ধরনের টেমপ্লেটে এক এক ধরনের অপশন থাকে। তো আমার এটা এখানে আমি দেখাচ্ছি কীভাবে। তো আপনি যখন এখানে আপনার টেমপ্লেটটা করবেন, আপনার অনেক টেমপ্লেটের আপনার এডিট অপশন আপনার এডিট ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ওইটা ফলো করে আপনার যে ইউআরএল ফাইলটা লকারটা লিঙ্কটা আছে ওইটা ইউজ করতে পারবেন। আর কোনো টেমপ্লেটের মধ্যে আপনার লেখা থাকে পুট ইউর ইউআরএল বা পেস্ট ইউর লিঙ্ক হেয়ার। তো অথবা আপনি খুঁজতে পারেন যে যদি আপনি কোথাও থেকে আপনি কালেক্ট করে নিয়ে থাকেন তাহলে আপনার অন্য কারো সিপিএ লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা আপনি রিপ্লেস করে আপনারটা বসাতে হবে। তো এখানে এখানে ভেরিফাই, তো এইখানে সিপিএ টেমপ্লেটটা লিঙ্কটা ইউজ করা আছে। তো এখানে আমার নিজের যে লিঙ্কটা আছে ওইটা ইউজ করবো। তো আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম, তারপরে এখানে সেভ করে দিলাম। তো এখন আমরা এটা কেটে দিলাম। তো এখন যদি আমরা যে কোনো একটা গিফট কার্ড সিলেক্ট করে ওপেন করি তো দেখা যাবে যে আপনার
তো আমি অ্যামাজন গিফট কার্ডটা আপনার এখান থেকে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার দেখা যাবে যে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন, ভেরিফাই অপশন আসবে। তো ভেরিফাই ক্লিক করলে আমাদের যে লিঙ্কটা আছে আপনার দেখেন এই যে আমাদের যে ইউআরএল লকারটা এখানে শো করতেছে। তো আমাদের এখানে ব্রাউজারে গেট দেখেন আমাদের এটা মিল আছে। তো এইভাবে বসে আপনি মার্কেটিং করতে পারবেন। তো আপনারা ইউআরএল বা ফাইল লকারটা দুইভাবে ইউজ করতে পারবেন। এক, আপনি যদি পিডিএফ বা কোনো ডাউনলোড বা মুভি আপনার কোনো কিছু নিয়ে কাজ করেন তাহলে সরাসরি আপনার লিঙ্কটা নিয়ে ওইখানে আপনার ল্যান্ডিং পেজ বানিয়ে মার্কেটিং করতে পারেন। আর যদি আপনার কোনো গিফট কার্ড রিলেটেড বা কোনো গেমস বা গিফট কার্ড নিয়ে কাজ করেন তাহলে ওই গেমসের টেমপ্লেট বা গিফট কার্ডের টেমপ্লেটের মধ্যে আপনার এই লিঙ্কটা ইউজ করে আপনি মার্কেটিং করতে পারবেন। তো এভাবেই আপনি সিপিএ গ্রিপে আপনার ইউআরএল বা ফাইল লকার ক্রিয়েট করতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখাবো যে কন্টেন্ট লকার কীভাবে ক্রিয়েট করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।